স্বামী স্ত্রীর সহবাসের ব্যাপারে সৌদি আরবের বিখ্যাত আলেম বিন বাজ রহিমাহুল্লাহ, তার আগে আবদুল্লা আজিজ রহিমাহুল্লাহ, সৌদির পরপর আলেম হোসেন শেখ ইব্রাহিম আলু শাইখ রহিমাহুল্লাহ, তিনি স্বামী স্ত্রীর ক্ষেত্রে কতটুকু হক রয়েছে এখানে একটি মত উল্লেখ করেছেন। সেই মতটি হলো, স্ত্রী এবং স্বামীর ক্ষেত্রে লায়াতা হাদ্দাদু বিহাদ্দিন, অর্থাৎ এখানে স্বামী স্ত্রীর যৌন মানে আনন্দের বা এই কাজটা করার ক্ষেত্রে কোনো সীমা রেখা তারা নির্ধারণ করেনি। সেক্ষেত্রে যদি দুই জনের মতো এক হয়, স্ত্রী এবং স্বামীর দুইজনের কথার প্রেক্ষিতে যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে বিরতি দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আরেকটা জিনিস জানা যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার একবার চোখের রোগের কারণে তিনি তার সাথে মিলিত হননি। তার মানে হলো, স্ত্রী যদি কোনো কিছুর জন্য অসুস্থ থাকে সেক্ষেত্রে স্বামী তাকে ছাড় দেবে। এটাই হলো শরীয়তের হুদুদ। আর তৃতীয় পয়েন্ট হলো, স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকেন, যে না সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু তারপরও স্বামীকে সে তার চাহিদা পূর্ণ করছে না, তাহলে এটা লানতের কারণ হবে, এটা অভিশাপের কারণ হবে, এটা আল্লাহর আযাব এবং গজবের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে ধরা খেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর পর্যন্ত বলেছেন যে কোনো আরোহণকারী উট অথবা যানবাহনের উপরও যদি তাকে আহ্বান করে কোনো ওজর ছাড়া, সে আহ্বানে সাড়া দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চমৎকার মাসআলাটি বোঝার তৌফিক দান করুন।